ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে যারা এই বছরে বিএ সিক্সথ সেমিস্টার হিস্ট্রি DSC-2 পরীক্ষা দেবে তাদের জন্য আমার এই সাজেশন। যদিও 2-3 মাসের মতো হাতে এখনও সময় আছে, তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করো আর আমার এই সাজেশনের উত্তরগুলো ভালোভাবে মুখস্থ করো, আশা রাখি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। দেখো, তোমরা জানো যে 2 নম্বরের প্রথমে তোমাদের 10টা প্রশ্ন লিখতে হয়, সেইভাবেই আমি প্রশ্নগুলো দিয়েছি। 1, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফরাসি সমাজের প্রধান বিভাজনের নাম লেখো। 2, সাধারণ ইচ্ছা শব্দটির দ্বারা রুশো কি বোঝাতে চেয়েছিলেন। 3, যে 3টি নীতির উপর ভিয়েনা সম্মেলনের নির্মাতারা ইউরোপের মানচিত্র পুনরায় আঁকেন তার নাম কি। 4, ইউরোপের শক্তি সমবায়ের সূচনাকার কে ছিলেন, কখন এটি গঠন করা হয়েছিল। 5, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন এবং কখন। 6, প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়। 7, 1917 খ্রিস্টাব্দে বিপ্লবের সময় রাশিয়ার জার কে ছিলেন। 8, কমিউনিস্ট ইশতেহারের লেখক কে ছিলেন। 9, ফ্যাসিস্ট পার্টি কে কখন প্রতিষ্ঠা করেন। 10, রোম, টোকিও, বার্লিন অক্ষ কী ছিল। 11, মেইন ক্যাম্প কে লিখেছিলেন এবং কখন। 12, কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 13, ফরাসি বিপ্লব কখন হয়েছিল, তখন ফ্রান্সের সম্রাট কে ছিলেন। 14, ফরাসি বিপ্লবের 3টি মূলনীতি কী কী। 15, কখন কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন। 16, ফরাসিদের কাছে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাইয়ের গুরুত্ব কী। 17, নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। 18, কনফেডারেশন অফ দ্য রাইন কী ছিল। 19, জুলভেরিন কী। 20, ইয়ং ইটালি কে প্রতিষ্ঠা করেন, তার মূল লক্ষ্য কী ছিল। 21, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 22, টিলজিটের সন্ধি কখন কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 23, কে কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। এবার গ্রুপ বি বিভাগ খ, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের শব্দসীমা হচ্ছে 250 করে, 5 × 2 = 10। 1, সাকুলোত কারা ছিলেন, ফরাসি বিপ্লবে তারা কী ভূমিকা পালন করেছিলেন। 2, ফিজিওক্র্যাট কারা ছিল। 3, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্র কী। 4, নেপোলিয়ন কোডের তাৎপর্য কী। 5, ক্যাভুরের উদ্দেশ্য কী ছিল। 6, বিসমার্কের রক্ত ও লৌহনীতি কী ছিল। 7, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল কী ছিল। 8, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণ কী ছিল। 9, 1929 সালে মহামন্দার প্রভাব কী ছিল। 10, মিউনিক চুক্তি 1938 কী ছিল। 11, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ফ্যাসিবাদের উত্থানের কারণগুলো কী ছিল। দেখো, আমি স্টার চিহ্ন দিয়েছি, সেই স্টার চিহ্নগুলো কিন্তু একটু ভালো করে করো। এবার গ্রুপ সি বিভাগ গ, 10 নম্বরের 2টো করতে হয়, দেখে নাও প্রশ্নগুলো। 1, ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। ফরাসি বিপ্লবের জন্য সামাজিক অর্থনৈতিক কারণ কতটা দায়ী ছিল। 2, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারের মূল্যায়ন করো। 3, মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো, নেপোলিয়নের পতনের জন্য এই ব্যবস্থা কতটা দায়ী ছিল। 4, মেটারনিক সিস্টেম কী ছিল, কেন এটি ব্যর্থ হয়। 5, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথিনি ও গ্যারিবল্ডির অবদান আলোচনা করো। 6, মুসোলিনির উত্থান এবং ফ্যাসিবাদের জন্মের ইতিহাস লেখো। 7, হিটলারের উত্থান এবং নাৎসিবাদের বিকাশের বিবরণ দাও। 8, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ লেখো। এগুলো স্টার চিহ্ন দেওয়া আছে, স্টারগুলো খুব ভালো করে করবে। আমার একটা জায়গায় প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। 5 নম্বরের প্রশ্ন 8-এর দাগে দেখো, ওটা 1970 হবে না, 1917 হবে। তোমরা 1917 হিসাবেই পড়বে। অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে তাদেরকেও জানতে সাহায্য করবে, কারণ তাদের কাছেও এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই ধরনের সাজেশন এবং নোট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।